আমরা চাই এটা যত তাড়াতাড়ি পাই করবে, না পাওয়া পর্যন্ত কোম্পানির কাজ বন্ধ থাকবে। জলে একটা বিষাক্ত তৈরি হয়ে গেছে, পাড়ার লোকজন একদম সুস্থ নেই। এখানকার বাচ্চা কাচ্চা কি অবস্থায় আছে, গন্ধ প্রয়োজন, ভাত খাইতে পারে না এই গরিব মানুষগুলা। 12 বছর ধরে বলা হচ্ছে যে এই ড্রেন আপনি জলের ব্যবস্থা করেন, উনি কোনো রকম কোনো কিছু করতেছে না। মদ তৈরির কারখানার নোংরা জল ঢুকে এলাকাকে দূষিত করছে এই অভিযোগ তুলে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ঠাকুরনগর রেলগেট সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর থেকেই কোম্পানি থেকে দূষিত জল বের হয়ে চরম বিপাকে রয়েছে স্থানীয়রা। দুর্গন্ধে অতিষ্ঠ তারা, এমনকি এই দূষিত জলের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলেও স্থানীয়দের দাবি। ফলে একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে এলাকায়। কয়েকদিন লাগাতার বৃষ্টির ফলে বৃহস্পতিবার সকালে এই মদ তৈরির কারখানার একটি দেওয়াল ভেঙে পড়ে। ফলে কারখানার ভেতরে জমা জল বাইরে বেরিয়ে এলাকার প্রায় শতাধিক বাড়িতে ঢুকে পড়ে। এরপরে এদিন ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অবস্থার উন্নতির দাবি জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। কারখানার প্রধান ফটক আটক করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানার কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানিয়ে আশ্বাস দিলেও তারা অবস্থার কোনো উন্নতি করেননি। এবারে অবস্থার উন্নতি না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেবেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে, আজকে 12 বছর ধরে বলা হচ্ছে যে এই ড্রেন আপনি জলের ব্যবস্থা করেন, উনি কোনো রকম কোনো কিছু করতেছে না। আজকে এই রাত্রে যে বৃষ্টি হয়েছে, পুকুরের জল ছাড়ি দিয়ে ও যে ওয়াল ভাঙা যে মানে 2 সপ্তাহ আগে বললো, এক সপ্তাহের ভিতরে আমরা করেছি। এই এক সপ্তাহের ভিতরে ভোট আসিল, ভোট বেড়াইলে হবে। হঠাৎ কালকে পুকুরের জল কাটি দিছে, কাটি দেওয়াতে ঢালাই ঢুলাই বাড়ি ঘর সব ভাঙিয়ে আমার চুন দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা, লাইনের পোল ছিল, লাইনের পোল কাজ হয়ে গেছে। আর রাইতে আমরা বস্তা টস্তা দিয়ে আটক করছি। যদি ওই সময় লাইনের পোল পড়ে গেল হয়, তাহলে কত লোকের প্রাণ গেল হয়। আমরা চাই এটা যত তাড়াতাড়ি পাই করবে, না পাওয়া পর্যন্ত কোম্পানির কাজ বন্ধ থাকবে। যত নোংরা জল আছে আমরা ওই দিক দিয়ে পার হয়। 14 বছর থাকি এই জল যায়, কোম্পানি জল ছাড়ে, এই জল বাড়িতে ঢোকে, জমিতে জল বাঁধে, গরু ছাগল মারা যাচ্ছে। কুয়ের জল খাইতে পাচ্ছি না আমরা, কুয়ের জল তো একদমই খাইতে পারি না, জল খাইতে পাচ্ছি না। দারু কোম্পানি পুলিশকে জানিয়েছিল, পুলিশ টুলিশ সবাই আসছিল তো গত সপ্তাহে, গত সপ্তাহে পুলিশ টুলিশ সবাই চলো। আমরা বিগত এবারে 12-13 বছর ধরে বসবাস। এই মদ কোম্পানির জল প্রচণ্ডভাবে আমাদের পাড়ার উপর দিয়ে যায়। জলে একটা বিষাক্ত তৈরি হয়ে গেছে, পাড়ার লোকজন একদম সুস্থ নেই। প্রতি মাসে আমাদের অন্তত পক্ষে 4টা-5টা ছেলে হাসপাতালে যাচ্ছে। হ্যাঁ, আর কুয়ার জল দূষিত, এ নিয়ে আমরা অনেকবার এখানটায় মানে ছেলে পেলে মিলে কথা হয়েছে। সময়কালীন বলছে যে এরকম ঠিক করা হবে, ঠিক করা হবে। বিগত 7-8 দিন আগেও আমরা এটা নিয়ে সবাইকে বলছিলাম, এরকম লোকজন জড়ো হয়েছিল, তা কোনো কাজই করে না। আজকে আমরা সবাই বিপদে আছি। দেওয়াল করে যে আপনারা পিছনে এটাকে ঠিক করেন, ইনারা কোনো রকম ডিস্টার্ব করে না। যখনই বর্ষার দিন আসে তখনই কমপ্লেন হয়, তখনই বলে একটা আশ্বাস দেয়, বলে কি ঠিক আছে আমরা করে দিব। যখন বর্ষা চলে যায় তখন ইনারা এসি রুমে যায় ঘুমায় বিন্দাস। বা ওইখানকার বাচ্চা কাচ্চা কি অবস্থায় আছে, গন্ধ প্রয়োজন, ভাত খাইতে পারে না এই গরিব মানুষগুলা। ডেলি এরা টোটো যে কোনো কর্মী, এখানে আমরা বসবাস করি, গরিব মানুষ নদীর ধারে ইনার কোম্পানির পিছনে, তাই বলে মানুষ বলে কোনো গণ্য নাই।